ونحشره يوم القيامة أعمى আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ বানায়া উঠাবো। আউযুবিল্লাহ, অন্ধ বানায়া উঠাবো। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। যখন সে তার চোখের কোনো ক্ষমতা তার থাকবে না, তখন সে আল্লাহকে বলবে, ইয়া রব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আ'মা, কেন আপনি আমাকে অন্ধ বানায় উঠাইছেন গো আল্লাহ? কারণটা কি? আমি তো চোখে কিছু দেখতেছি না, আমি কোথায় যাব আমি কিছু বুঝতে পারছি না। আমার ভাইরা, আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আপনি আপনার দুইটা চোখ 1 মিনিটের জন্য বন্ধ করেন, জাস্ট 1 মিনিট, আর আপনাকে যদি বলা হয় যে এই মাথা থেকে ওই মাথা যাবেন, স্বাভাবিকভাবে আপনার যদি চোখ দিয়ে দেখে দেখে যান, যেখানে আপনি 10 সেকেন্ডে যাইতে পারতেন, এই জায়গা থেকে সেখানে যাইতে আপনার কমসে কম 10 মিনিট লাগতে পারে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মানুষকে দুটি চোখ প্রদান করছেন। রাস্তার পাশে কত অন্ধ মানুষ যায়, কত দৃষ্টিহীন মানুষকে দেখি। ওই ব্যক্তিকে একটু জিজ্ঞেস করে দেখবেন যে ভাই, তোমার যে চোখ নাই, তোমার কেমন অনুভূতি একটু বলো। সেটা কত কষ্টের কথা আপনাকে বলবে, আমাকে বলবে, আহা, দুনিয়াটা কেমন আমি দেখতে পাই না, আল্লাহ তাআলা দুনিয়াটা কেমন করে সাজাইছে আমি কিছু বুঝি না। ঠিক না বলেন? আমার ভাইরা, যদি আমরা চাইতে আপনাকে আমাকে মায়ের পেট থেকে অন্ধ বানায় পাঠাইতে পারতেন, কিনা বলেন? তিনি অন্ধ বানায় পাঠাইতে পারতেন। ওই ব্যক্তি, যে ব্যক্তিটা দুনিয়াতে কিছু চোখে দেখে না, তার যেমন কষ্টের শেষ নাই, মনের ভিতরে ব্যথার কোনো শেষ নাই, কিয়ামতের ময়দানে এমন প্রতিষ্ঠা করা পশুরা, যারা আল্লাহকে ডাকতো না, নামাজ পড়তো না, পর্দা করতো না, যে সমস্ত নারীরা আল্লাহর হুকুম মানতো না, স্বামীর আনুগত্য করতো না, যারা মহান রবের প্রত্যেকটা হুকুমকে অমান্য করতো, যারা ধোয়া পড়তো না, ঈদের নামাজ পড়তো না, ফজর পড়তো না, যাকাত দিত না, হজ করতো না, সব জায়গায় করতো না, কোনো কাজ যারা করতো না, আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে সব ছাইরা দিছো, আমাকে একদম মানো নাই, আমি আল্লাহ আজকে তোমাকে জাস্ট অন্ধ বানায়া উঠাইলাম, এবার বুঝো কেমন মজা। ওই ব্যক্তিটা অন্ধ হয়ে উঠবে আর আল্লাহকে শিকায়ত করবে, লিমা হাশারতানি আ'মা, আল্লাহ তাআলা আপনি আমাকে কেন অন্ধ বানায় আজকে উঠাইছেন? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, অথচ দুনিয়াতে আমি সব দেখতাম, আমি দুনিয়াতে সব কিছু পর্যবেক্ষণ করতে পারতাম। আল্লাহ তাআলা আজকে কেন আপনি আমাকে অন্ধ বানায় উঠাইছেন? তার মনের ভিতরে ওরকম দেখা, যে ব্যক্তি দুনিয়াতে চোখ নাই তার যেমন কষ্ট, ওই ব্যক্তিটাও কিয়ামতের ভয়ঙ্করময় বিশাল সিংহার ফুলকারে যখন গোটা ধরনের ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হবে, নবমণ্ডল ভূমণ্ডল তামাম সব ফুলকারেরা, আল্লাহর অপার বিশাল সৃষ্টি জগৎ যখন সব ধ্বংস হয়ে একেবারে ধুলি ভরার মতো উঠতে থাকবে, সবকিছু নিঃশেষ হয়ে ধুলি ভরার মতো উঠতে থাকবে। ওই ব্যক্তিটা এরকম মহাপরঙ্কর শব্দ শুনে তার মনে বেহুশ অবস্থা চলে আসবে, ভয় চলে আসবে। এই মহাপরঙ্কর ধ্বনি শুনে সে বেহুশ হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। এই ভয়ে সে আল্লাহকে বলবে, আল্লাহ আমি কেন চোখে দেখি না? এবার আল্লাহ তাআলা কি জবাব দিলেন শোনেন, সূরা তাহা 126
নম্বর আয়াতে আল্লাহ বললেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে মহান রবে গোলামি করে নাই যারা, তারা তখন যখন আল্লাহর সামনে অভিযোগ করবে, শিকায়ত করবে, আল্লাহ তাদের অভিযোগের জবাব দেবে, অ্যানসার দেবে এইভাবে করে দুনিয়াতে যেভাবে করে তোমার কাছে আমার আয়াতগুলো পৌঁছেছিল, দুনিয়াতে যেভাবে করে তোমার কাছে আমার বিধান করা গিয়েছিল, ওই আগের পড়া মসজিদের সামনে বসে বিভিন্ন ওলামায়ে কেরাম আমার কোরআন থেকে সুন্দর করে কথাগুলো বলতেছিল, কিন্তু তুমি বসো নাই, শোনো নাই, তুমি নিজের দিকে অহংকারী রাখছিলা যে আমি ওখানে যাবো কেন, আমি ওখানে কি যাওয়ার লোক নাকি বলেন, আমি ওখানে যাইতে পারি না, ওখানে যাবে যারা সমাজের একটু নিম্নমানের, যারা একটু পয়সাপাতি কম তারা যায়, শোনো আমি ওখানে বসার লোক না, এরকম চিন্তা করার কিছু মানুষ আছে কিনা বলেন? কথা বলে আছে কিনা বলেন? এরকম টাকা পুরি অহংকারী ব্যক্তি আছে কিনা বলেন? এই যুগে না সেই যুগেও ছিল যে মুহাম্মদ এটা আমাদের ভাতিজা, এটা তো আমরা নেতা দেখছি, একে তো আমরা বড় করছি, আমার সেই নবী হইল কেমনে? এটা শুধু মুহাম্মদের সাথে না, আল্লাহ রাসূলের আগে যত নবী রাসূল হয়ে গেছে প্রত্যেক নবী রাসূলকে এইভাবে করে তার জামানার কিছু মানুষরা কষ্ট দিয়েছে, ঠিক না বলেন? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, আল্লাহ বলে এবার বলেন হে নিমক খারাম বান্দা, হে আমার নিমক খারাম বান্দি, শোনো দুনিয়াতে মেহমান আসছে, রান্না বান্না করছো 10 বছর 20 বছর পাহাড়ি আইটেম রান্না করছো, ওই রান্না করতে গিয়ে তোমার প্রত্যেকদিন জহুর চলে গেছে, মাঝে মাঝে ওই রান্নার পিছনে, গোসলের পিছনে, সাজসজ্জার পিছনে তোমার আসরের নামাজ গেছে, মাগরিবের নামাজ চলে গেছে, ঈশার নামাজ চলে গেছে, টেলিভিশনের পর্দায় বসে ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে আছে কিনা বলে? ভাই এর আগে বলে নাই, এর আগে নাই, আমি অনেক এলাকায় অবস্থা জানি, ওই হিন্দি সিরিয়াল আমার এই সমস্ত বেসরকারি সিরিয়াল থেকে অনেক মহিলা আছে কিনা বলেন? আমার ভাইরা নামাজের পরে আমার এই সমস্ত তামসা দেখে আছে কিনা? আপনি কেমন মুমিনা নারী যে আপনি নামাজ পড়েন আর এই সমস্ত বিজাতীয় নাটক দেখেন, আপনার নামাজ কি আপনাকে বিজাতীয় নাটক দেখা থেকে বাঁচাতে পারলো না, তাহলে আপনার নামাজ হয় না। কিছু বলেন না যে আপনারা নামাজ হয় না, কাঙ্ক্ষিত মানে নামাজ আপনি পড়তে পারেন না, ওই শুধু দুইটা টুকটাক রুকু দেওয়ার নাম নামাজ নয়। নবীজি বলছেন সব থেকে বড় চোর যে ব্যক্তি নামাজ চুরি করে, সাহাবীরা জিজ্ঞেস করলো এই ফায়াসরিকু, কিভাবে করে আবার চুরি করতে পারে, ফায়াসরিকু সালাত, নামাজকে কিভাবে করে চুরি করা যায়? নবীজি জবাব দিলেন যারা নামাজ পড়ে তাড়াহুড়া করে টুকটাক রুকু সিজদা করে, নবী বললেন আল্লাহ কিল্লা রুকুআ ওয়া সুজুদা, যেই ব্যক্তি ভালো করে রুকু করবে না, সিজদা করবে না, রুকুর ভিতরে গিয়া সিজদার ভিতরে গিয়া যে তাসবিহগুলো পড়তেছে, কি পড়তেছে? সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আমার মহান সত্তার পবিত্রতা বর্ণনা করতেছি। নামাজের ভিতরে সে পড়তেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজে পড়তেছে আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, সিরাতাল মুস্তাকিম দেখায় দেন, সোজা রাস্তা, নামাজে পড়তেছে সোজা রাস্তা দেখায় দেন, নামাজটা শেষ করে টেলিভিশন চাইরাই ওই পাশের দেশের বিজাতীয় কালচার দেখতেছে। আপনি নামাজটা শেষ করে পাশের দেশের সিরিয়াল দেখা শুরু করে দিলেন, ঘন্টার পর ঘন্টায় জীবন আপনি পার করে দিলেন, ফজরের নামাজ আপনি পড়লেন না। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন এমন বান্দাদেরকে আল্লাহ স্পষ্ট করে জানায় দিবেন, তুমি যেভাবে করে দুনিয়াতে আমি আল্লাহকে ভুলে গেছিলাম, শুনে রাখো আর আখিরাতে ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বলতেছিলাম, দুনিয়ার জীবন নয়, আপনার আমাকে একটা শেষ পরিণতি হবে, প্রত্যেকের জীবনে হবে। ভাইয়েরা, আমাদের প্রত্যেকের জীবনে একটা শেষ গোসল আসবে। যদি আল্লাহ হায়াতে রাখে, বাঁচায় রাখে, সুস্থ অবস্থায় যদি মরণ হয়, আর যদি আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায় কোন মানুষ, সাগরে মরে যদি ভেসে যায়, খুঁজে না পাওয়া যায়, এমন যদি কারো জীবনে না আসে, স্বাভাবিকভাবে যদি তার মরণ হয়, জীবনের একটা শেষ গোসল আপনার আমার জীবনে আসবে। ভাই ও আমার মা বোনেরা, স্বামী সন্তান সংসার করে করে আপনার আখিরাতকে নষ্ট করিলেন না। আপনি আপনার অবস্থানে থেকে পর্দা পুশিদার মাধ্যমে পর্দা মেনটেন করে সব কাজ চালাতে পারেন। নিজের সততা আমানতদারিতা খেয়ালতি করবেন না। স্বামীর অনুমতি ছাড়া কোনো কিছু করা যাবে না।